Okay, let's start again. চলেন কি আমরা পুনরায় Second, accident is by accident, none can prophecy when it's occur. Okay, let's start again. চলুন আমরা পুনরায় শুরু করি। আমি পূর্বে কি বলছিলাম, সবাই কি করতেছেন? কি করতে বলছিলাম? এই কলামে একটা সংখ্যা, সেটা কি 500, সেকেন্ড বি কলামে সি কলামে টাকা, ডি কলামে একটা সংখ্যা, হ্যাঁ? আমরা এটাকে গাণিতিকভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি। এখন ধরুন আমরা সংখ্যাগুলোকে হিসাব করব। এখন যদি দেখি যোগ বিয়োগ, এত যোগ একটু সময় লাগা, সময় সাপেক্ষ, আমাদের জন্য একটু কষ্টসাধ্য হচ্ছে, তাই না? এখন আমাদের যে সেলটা আছে, এই সেল থেকে সিলেক্ট করে ডি সেল পর্যন্ত যে জায়গা, আমরা এই সেল পর্যন্ত সিলেক্ট করে, আমি এটা অবশ্যই স্ক্রিনে দেখাবো আপনাদের। একটা বেশি সিলেক্ট করব। করেছেন? একটা বেশি করে, কেননা আমি আপনাকে একটু সাজিয়ে দেখাচ্ছি জিনিসটা, কেন আমি আপনাদের কিভাবে লিখতে বলছি। ধরেন কি আমি কি আপনাদের এরকম একটা সংখ্যার কথা বলেছিলাম, তাই না? ধরেন কি এসএলএ লিখতে বলছিলাম কত, সরি ধরেন 500, বি সেলে 500, সি সেলে ডি সেলে 300। এখন আমরা কি ধরেন কি যদি আমরা এই লিখতাম, এটা দিলাম, একজনের নাম দিলাম, তিনজনের হিসাব করে যদি এই ধরনের হিসাব হয়, বা অমুক দোকানদার অমুক জায়গা আছে, ধরেন এখানে কি একজনের নাম দিলাম, ধরেন কি এটা টাকাই বললাম, বাইরে যাই বললাম, এটা ধরেন করিমের টাকা, এটা ধরলাম রহিমের টাকা। এই এখানে কেউ নাই, সে ধরেন অনুপস্থিত ছিল। ধরুন আমরা একটা মানে একজনের শ্রমিকের কাজ করছে, 5 জন শ্রমিক 10 জন শ্রমিকের কাজ করছে সারাদিনে, এই রেজাল্টটা কত আসবে সেটা আমরা বের করতে চাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে দেখা যাচ্ছে কি এ অনুপস্থিত ছিল, ধরেন কি জব্বার অনুপস্থিত ছিল, আরেকজন লোক কি উপস্থিত ছিল, ওই একটু কাজ কম করছে, ধরেন কি ওই একটু কাজ কম করছে। এখন আমরা কি চারটাকে কি যোগ করতে চাচ্ছি, চারটা মিলে কত হয়, আমরা স্ক্রিনে দেখে নিতে পারি, চারটা মিলে কত হয় এটা আমরা কি যোগ করতে পারছি। তাহলে আমরা কি লিখতে পারি, যে স্পেসটা খালি সেটা কি লিখতে পারি, টোটাল। ঠিক আছে, আমরা এখানে নামাতে চাই কত হচ্ছে, এক্সেল এর সাথে আমরা বলছিলাম কি শর্টকাট করব, আরো দ্রুত যাতে অঙ্কটা করা যায় সেটা তো এক্সেলের জন্য ইউজ করবো নাকি। যদি আমি ক্যালকুলেটরের মতো যোগ এইভাবে করে দিই, তাহলে কি আমরা এক্সেলে করবো কেন? তাহলে তো আমরা ক্যালকুলেটরে করতে পারি। সবাইকে বুঝতেছেন আমার কথাগুলো? যদি আমরা কি 500 যোগ 500 যোগ 300 এইভাবে যদি আমরা 1300 লিখি, তাহলে তো আমরা ক্যালকুলেটরে করতে পারি, তাহলে কেন আমরা এক্সেলে ইউজ করব? কোশ্চেন জাগে না? তাহলে কি আমরা একটা বিভিন্ন উপায়ে যোগ করতে পারি। তার মধ্যে আমি কি আপনাকে কয়েকটা উপায় দেখাচ্ছি। ধরেন কি আমরা একটা টোটাল যোগ করতে যাচ্ছি, ঠিক আছে? এখন আমাদের দেখেন ব্র্যাকেটে একটা অটো সাম নামে একটা অপশন আছে, আমি যেটা কালকে বলেছিলাম, সামেশনের চিহ্নগুলো যখন বলছিলাম অটো সাম। এখন অটো সামে ক্লিক দিলে অটো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এটা আপনাকে সিলেক্ট করতে, দেখেন 1300 আমি কি যোগ করছি, আমি কি কোথাও যোগ বিয়োগ চিহ্ন দিছি, বাট রেজাল্টটা পেয়েছেন? আমি কোনো যোগ করি নাই। অটো সামে ক্লিক দিলে অটোমেটিক রেজাল্টটা যোগের ক্ষেত্রে যে কোনো যোগ এভাবে রেজাল্টটা পেয়ে যাবেন। আমি আবার দেখাচ্ছি, দেখেন
এক্সকিউজ মি, জাস্ট লুক এট দ্য বোর্ড। দেখেন আমরা কি এই রেজাল্টটা দেখতে চাচ্ছি, তাই না? আমরা কি টোটাল জিনিসটা দেখতে চাচ্ছি, আবার করতে বলছেন দ্যাটস হোয়াই। এইভাবে কি আমরা কি টোটাল রেজাল্টটা দেখতে গেলে কি করতে হবে? তাহলে সিলেক্ট করতে হবে যে কোথায় যেখানে আমরা রেজাল্টটা সে ঘরটা। হ্যাঁ আচ্ছা, আমরা ওই পর্যন্ত নিলাম ধরলাম, কারণ তা না হলে আমরা যেখানে টোটাল লিখবো 2 ঘর ফাঁকা যাওয়ার রেজাল্টটা আসতে পারে। দ্যাটস হোয়াই কি আমরা ওখানে রেজাল্টটা যেখানে চাচ্ছি ওই পর্যন্ত সিলেক্ট করলে আমাদের ওখানে রেজাল্টটা শো করবে। এখন কি অটো সামে ক্লিক দিলে কি আমাদের কি অটো মানে কি অটোমেটিক যেটা চলে, তাই নাকি? অটো সামে ক্লিক দিলে কি আমাদের রেজাল্টটা চলে আসছে। এটা কি করছি আমরা? সাম মানে কি যোগ করছি, বুঝছেন? কি মজা পেলেন? কে কষ্ট করে কি যোগ করতে হয়েছে? সবাই এই ছোট কাজটা 1 সেকেন্ড 1 মিনিট লাগবে না, একটু করে প্র্যাকটিক্যালি করে। জাস্ট এটা আমি বোর্ডে দেখালাম, স্ক্রিনে দেখালাম। আপনি বেশি না 1 কোটি দিয়ে করেন, এটাতে কোনো সমস্যা না। জাস্ট আমি বলছি এটা প্র্যাকটিস করার জন্য, এটা আপনারা সবাই পারেন কিনা সেটা প্রুভ করার জন্য। পেরেছেন? সবারই হয়েছে? আমি চাচ্ছি সবাই করুন। এখানে অনেকে আছে কি শর্ট টাইমে করে ফেলবেন, আবার অনেকে টাইম লাগতে পারে। সবাইকে পেরেছেন? এটা কিন্তু একদম ইজি একটা জিনিস, একটু ফাস্টলি করার ট্রাই করবেন সবাই। তাহলে কি একদম ইজি না? মানে তো বুঝি মনে হয় আমি সবগুলো দুটো লাগা করি, তাহলে ওয়েব টাইমে নাকি অপশন করে সরাসরি করতে পারবো। তাহলে যতটুকু সিলেক্ট করে দিবেন সবগুলো কি রেজাল্ট অটোমেটিক পেয়ে যাবেন। এখানে কি জানেন যেখানে ভিতরে ক্লিক করেন এই যে সামনে চলে যাবে এই পাশে, এখন ক্লিক করেন সামনে কেমন লাগছে এখানে ক্লিক করেন, এই যে এলসি মধ্যে যাও, এলসি মধ্যে ক্লিক করেন, এই এলসি মধ্যে যাও, এখানে ক্লিক করেন। এখন তো সামনে লেখা আছে সামনে চলে যাবে ভাইয়া মাউস এ একটা করে আমরা করব দুই একটা শর্ট মধ্যে এক্সেলেশন অনেক কাজ চালু করেছি, ঠিক আছে? ধরেন আমরা একটা রেজাল্ট আছে, কারণ এখানে একটা ছিল তো একটা রেজাল্ট বারবার আসছে, ওই একই লেখা আসছে, অপশন দুটো এখানে এখন আপনি যদি সিলেক্ট করছেন একটা আপনাদের ফ্লেক্সিবল কোনো কাজ করতে চাই মিনিমাম 3 থেকে 4টা গরম করতে হবে, তারপরে করার পরে আরো একটা লিখে দিলে আমাদের সবগুলো কি অপশন আসবে। এগুলো তো লেখা আপনারা দিলেন আমাদের আবার একটা সংখ্যা লিখে দিলেন না, এবং নেক্সটে বারবার আসে একটা লিখে দিন। বুঝতে পারছেন? কথা বুঝলেন না? আচ্ছা আপনি আমার কথাটা বুঝেন না? হ্যাঁ আপনি একাধিক রেজাল্ট থেকে আপনি মিনিমাম 2 থেকে 3টা রেজাল্ট করে তারপরে জেনে নামাতে হবে, এসে বেশি বুঝতে পারছেন? ওগুলোতে রেজাল্ট নামে স্ন্যাক চান। আচ্ছা ভাই ক্যান্সেল স্যার অপশন দিয়ে এরপরে 9 এমএল করলে সবগুলো রেজাল্ট বুঝতে পারছেন? আমরা আগে কালে কি মনে আছে রেজাল্ট করতে একটা গেলে একটাইতে বারবারই আসবে, বুঝতে পারছেন? হয়েছে সবার? একদম শর্টকাট, একদম ইজি একটা জিনিস ছিল, একদম ইজি ছিল না? ইভেন অনেকটা ইন্টারেস্টিং ছিল, তাই না? যেহেতু আপনাদের জন্য জিনিসটা নিউ ছিল। তারপরে কি এটা কি এটা কিসের মাধ্যমে করছি আমরা মনে আছে?
দেখেন এখন আমরা কি শিখলাম? অটো সামের সাহায্যে যোগ করা শিখলাম। তাহলে কি আমি বলছিলাম কি এক্সেল কি সবসময় কি সূত্রের সাহায্যে করে? এক্সেল অল টাইম কিসের সাহায্যে করে? সূত্রের সাহায্যে অঙ্ক করে। তাহলে সূত্রের জন্য আমি আপনাকে যেভাবে বলছিলাম, প্রথম সেলে একটা সংখ্যা লেখেন, ধরেন কি 5 লাখ লেখেন বা 4 লাখ লেখেন প্রথম সেলে, এতে এই কলামে লেখেন সামথিং কিছু অঙ্ক সংখ্যা, একটু বড় সংখ্যায় লেখেন, সমস্যা নেই, যে যেটা খুশি সেটাই লেখেন। হ্যাঁ, একটা অটো ফাংশন দেওয়ার পরে তারপর আমি যে সংখ্যাই দিই ওইটা তো যোগ করলে এমনি বের হয়ে যায়, কিছু তো দেওয়া লাগে না। কিছু দেওয়া হয় না, অটোমেটিক আসে। হ্যাঁ। আচ্ছা সেটা হবে এটা, ঠিক আছে? তাহলে কি আমরা বলছিলাম এখন করব সূত্রের সাহায্যে। অটো সাম মানে কি অটোমেটিক করে আসবে, অটো সাম মানে ক্লিক ক্লিক অটোমেটিক আসবে, বুঝতে পারছেন? অটো সামে ক্লিক করলে কি সবগুলো অটোমেটিকই আসবে। দেখেন এটা যা অটোমেটিক আসবে, আসছে। অটো সাম করার পরে কি অটোমেটিক কি সবই সিলেক্ট করে দিলে অটো ক্লাস থেকে কার সিলেক্ট করে দিচ্ছি, বুঝতে পারছেন? এখন আমরা কি করব? একটু সূত্রের সাহায্যে করে আসবো। কি আমরা যখন এক্সেল কি সবকিছু কিসের মাধ্যমে করে? সূত্রের সাহায্যে বা কন্ডিশনের সাহায্যে, সূত্রের সাহায্যে করে। এখন আমরা কি সূত্রের সাহায্যে করব। এখন ধরেন অটো সাম সবকিছু কি অটো সামে করা যাবে? সব যোগ করে অটো সামে করা যাবে। বাট কখনো কখনো কি আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, শর্টকাট করে স্যার এটা ছিল শর্টকাট করে, ঠিক আছে? এখন আমরা প্রথম সেলে একটা সংখ্যা লেখেন, লেখেন। দ্বিতীয় সেলে একটা সংখ্যা লেখেন, সি মানে দ্বিতীয় সেলে কিছু লেখেন, মাঝখানে চতুর্থ সেল খালি রেখে পঞ্চম সেলে কিছু লেখেন, মানে ইতে, দ্যাট মিন্স ইতে কিছু লেখেন। মাঝখানে একটা সেল আমরা ধরেন ফাঁকা রাখলাম, মাঝখানে একটা সেল ফাঁকা রাখলাম। এখন উপরে আমরা বিভিন্ন ভাবে সাজাতে পারি, এটা একজন স্টুডেন্ট নাম্বার থাকতে পারে, কারো টাকা থাকতে পারে, কোনো কোম্পানির টাকা থাকতে পারে। ওগুলো জাস্ট কি আমাদের হিসাব অনুযায়ী কি করব? লিখব। ওগুলো কি আমাদের হিসাব। আপনি প্রথম সেলে যে জিনিসটা লিখছেন সেটা কি লিখছেন? জাস্ট আমি একটা সংখ্যা লিখতে বলছি। সেটা যদি কখনো কোনো টাকা থাকতো সেখানে কি আপনি টাকা লিখতেন, বা কোনো দোকানদার আপনার কাছে পেলে বা আপনার কোনো দোকান থাকতে স্টুডেন্ট হিসাব করে সেই স্টুডেন্ট নামটা লিখতেন, এভাবে তো নাকি? তাহলে কি এগুলো জাস্ট আমি উল্লেখ করলাম সেটা কিসের জন্য? জাস্ট আমি বলছি এটা হলো সংখ্যা লেখেন। এখন আপনারা কি করতে চাচ্ছেন? হিসাব করতে চাচ্ছেন। এটা তো ছোট একটা সংখ্যা বলা, ধরেন এইভাবে 1000 লোকের হিসাব করতে পারে একসাথে। এক দেখুন আমরা যখন দুইটা বা একটা সংখ্যা কল্পনা করি তখন কিন্তু আমার কঠিন মনে হয় না, তাই না? যখন আমরা 1000 লোকের কথা কল্পনা করি, 5000 লোকের কথা কল্পনা করি, বা 200-300 লোকের কথা কল্পনা করি, এত টাকা হিসাব করে বের করতে গেলে কি মাথা আগে যাবে। একটা ভাগ করতে পারে বা ক্যালকুলেটর যদি কি একটা লেখা ভাগটা ভাগ করতে পারে না, এটা একটা প্রবলেম না। একটা লেখা ভাগটা ভাগটা কলম ভাগ করতে পারে। সেক্ষেত্রে কি আমরা যখন সূত্র প্রয়োগ করে এক্সেলে যোগ করব, সেক্ষেত্রে কি আমরা ইজিলি রেজাল্টটা পাবো। এখন আপনারা যে কলামটা লিখছেন একদম নিচের যে সেলটা, নিচের সেলটাকে আমরা কি করব? রেজাল্ট বা টোটাল জিনিসটা পাবো, তাই না? নিচে আমরা কি রেজাল্ট পেতে চাচ্ছি, বা একদম যদি আমরা একাধিক কল্পনা করতাম, যদি আমরা টোটাল নিচে নিচে যোগ করতাম, যদি আমরা নিচে নিচে যোগ করতাম তাহলে কি নিচে সেলে লিখতে পারতাম কলাম। এটা কিন্তু আমরা কলাম টু কলামে করতে পারতাম। এখন কি আমরা সেল টু সেল করছি, বামে করছি, এটা কি বামে করছি। যোগ করার ব্যাপারে শিখছি আমরা, যখন আমরা যোগ করেছি সে দুই ভাবে করছি। একটা করছি কি ডায়াগোনাল আমরা যোগ শিখছি, লম্ব দেখে উপর নিচে নিচে থেকেও কি যোগ করতে। তাহলে কি যোগের মধ্যে কোনো পার্থক্য ছিল? এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য ছিল? যোগ তো যোগ। এখন আপনারা যেভাবে লেখেন না কেন রেজাল্টটা কিন্তু একভাবে আসবে। এখন একটু থিংকিং করে যে লেখাটা লিখছেন এটা টোটাল রেজাল্টটা চাচ্ছেন, ধরুন আপনারা অনেক সংখ্যা লিখছেন, ধরুন কি কল্পনা করে লেখেন আপনারা অনেক সংখ্যা লিখছেন। সেই এখন আমরা বলছিলাম কি সূত্রের সাহায্যে করব। যখন আমরা সূত্রের সাহায্যে প্রয়োগ করব, যে সেলে আপনি রেজাল্টটা নামাতে চাচ্ছেন ওখানে দেখেন আগে সমান চিহ্ন দেন। কোন কোন সংখ্যাগুলো ধরেন আমাদের যে লেখাটা ছিল আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কি এখানে রেজাল্টটা আনতে চাচ্ছি, আগেরটার কি 15টার রেজাল্ট আমরা
আনতে যাচ্ছে, তাহলে কি আমরা কি করবো? আগে সমান চিহ্ন দেব। এখানে সমান চিহ্ন দেবো। হ্যাঁ, আগে কি দেব? সমান চিহ্ন। সমান চিহ্ন দেবো, দিচ্ছেন? হ্যাঁ। তারপরে কি লেখেন? সাম লেখেন। আপনারাও প্র্যাকটিক্যাল করেন, শুধু আমি না। এই টোটালের সামনে সামনে। হ্যাঁ, টোটালের রাইট পাশে কি? সমান চিহ্নের পাশে কি? সাম লিখবেন। সূত্র এটা কিন্তু সূত্র। আপনাকে উইন্ডোজ 7 এর মজার বিষয় কি, আপনারা কি দেখেন এইভাবে কি আমরা উইন্ডোজ 7 এ ওয়ার্ডের সময় কিছু লেখা লিখছিলাম, যখন ভুল আসতো রাইট পাশে ক্লিক দিলে কি আমাদের অটোমেটিক সংখ্যাগুলো কেসে যেত না একটা ভুল বানান থাকলেও? আর উইন্ডোজ 7 এক্সেল এর ক্ষেত্রে সেম কিছু বৈশিষ্ট্য আছে। তখন আমি অপারেটিং সিস্টেম ডিসকাস করছিলাম আপনাদের সাথে। এক্সট্রা ক্যালকুলেট করে আমরা যে সূত্রগুলো আসবে অলরেডি কি সূত্রগুলো 50% তারা কিন্তু আমাদেরকে দেখাই দিচ্ছে। হ্যাঁ, সাম লেখা যাচ্ছে না, দেখেন সাম লেখা কেমনে। সাম লিখছেন সবাই? হ্যাঁ, তারপরে কি একটা ফার্স্ট ব্র্যাকেট দেন। সামের পাশে। হ্যাঁ হ্যাঁ সামের পরপরই একটা ফার্স্ট ব্রেকেট। হ্যাঁ, সামের পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট করেন। এটা সবাই করেন, আমরা একত্র করতেছি সেজন্য কি। হ্যাঁ, একটা শিফট থেকে দেখেন 9 এর মধ্যে কি ফার্স্ট ব্র্যাকেট শুরু আছে। শিফট শিফটে ওই উপরেরটা। হ্যাঁ, এখন আমরা কি ফার্স্ট ব্র্যাকেট শিফট প্রেস করে ধরেন 9, আমাদের অক্ষর যে 9 আছে 9 এর মধ্যে কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে দেখেন। এটুকু করেছেন সবাই? তারপরে এখন আমরা যে সংখ্যাটা হিসাব করতে যাচ্ছি, এখন থিঙ্কিং করে আমি যে করিম লিখেছি সেটা এ কলামের কততম সেলে আছে? 1 নম্বরে তো না, 2 এ। সেটা যদি আমাদের কি এইদিকে থাকতো তখন আমরা সেটা যদি এখানে থাকতো তাহলে এই কলামের কি এই কলামের 10 নম্বরে। এখন আমরা ধরো কি এখানে কি এক কোটি সংখ্যা লিখছি, ধরো কি এখানে আমরা 5000 লেখা লিখছি, 5000 সংখ্যা লিখছি এখানে, তাহলে এই কলামের 5000 এর ভিতরে আরো অসংখ্য সংখ্যা আর কি আরো 4999টা সংখ্যা রয়েছে। আমরা কিন্তু অতগুলো হিসাব করতেছি না, জাস্ট লাস্টের যে রেজাল্টটা করব জাস্ট একটা হিসাব করে সবগুলো রেজাল্ট আমাদের এসে যাবে, বুঝতে পারছেন? তাহলে এটা ধরলাম এর পূর্বে কল্পনা করে নিলাম এর পূর্বে আমাদের অনেক সংখ্যাই আছে, আমরা টোটাল রেজাল্টটা জানতে চাচ্ছি। তাহলে কি এটা কোন কলাম নিলাম? এ 2 নম্বর সেট। A2, তাহলে আপনারা লেখেন A2। হ্যাঁ হ্যাঁ, A2 বড় হাতের A2। হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে সূত্রটা লিখছি হুবহু এইভাবে লেখেন। আমরা 1 নম্বর করে লিখতে হবে, আমরা দেব A1। A1 এক নম্বরে তো দেখতে একটা তো খালি কাট কিছু তো লিখবেন, আমরা বোঝানোর স্বার্থে বলছি, ঠিক আছে? এবার তো আপনারা একাধিক সংখ্যা লিখবেন। আপনারা কি একটা সংখ্যার জন্য কি এইভাবে করবেন, একাধিক সংখ্যা লিখবেন? একাধিক সংখ্যা এসএলটা এখানে থাকলে A1, এখানে থাকলে A2, মানে আপনি ডান পাশের সংখ্যা থেকে কাউন্ট করবেন সেটা কত আছে ওখানে। ইভেন ওখানে ওখানে যদি আপনি মাউস দিয়ে ক্লিক করেন তাও আপনাকে দেখাবে সেটা কততম সেলে আছে, আপনি এখানে দেখতেও পারবেন সেটা কততম সেলে আছে। আপনার ভুল হওয়ার কোনো মানে নাই, বুঝতে পারছেন কি না? তারপর আপনি একটা স্টুডেন্ট শিফট চেপ ধরে এল এর পাশে A2, তাহলে A2 দিছি, এ নাম্বার 2 নাম্বার সেলে ছিল। তারপরে কি শিফট প্রেস করে এল এর পাশের বর্ণটা শিফট, বা এটাকে আমরা S2 বলি। এখানে দুইটা বর্ণ আছে, একটা ছিল কমার মতো সেমিকোলন আর একটা স্টো, ঠিক আছে? S2 দিয়েছেন। তারপরে আমরা এখন যততম সংখ্যাটা বের করতে চাই, ধরেন কি আমরা লাস্টের সংখ্যাটা বের করতে যাচ্ছি, লাস্টে কত আছে? 300। ডি কততম সেলে? D2। এটা আমরা কি এখন কি খুঁজে বের করা বুঝি নাই? হ্যাঁ, যোগ করতেছি। এটা আমরা সূত্রের সাহায্যে, আমি বলছি সূত্রটা আপনারা লিখবেন, কমপ্লিট হওয়ার পর আপনারা সূত্রটাও লিখবেন কিভাবে যোগ করতে। হ্যাঁ, কত যোগের সূত্র হচ্ছে কি আমাদের প্রথমত সমান চিহ্ন, আমরা কি করতেছি? যোগ করতেছি। যোগ অর্থ কি? সাম। যোগ মানে কি? সাম। আমরা কি কাউন্ট করে বলতে হবে আমি কি করতে চাচ্ছি? সমান চিহ্ন দিয়েছি, সাম দিয়েছি, দ্যাট মিন্স ও বুঝতে পারবে আমি এখন যোগ করতে চাচ্ছি। তারপরে আপনার কাঙ্ক্ষিত সংখ্যাটা কি সংখ্যা যোগ করতে চাচ্ছি, কোন সেলে কততম সংখ্যা, ঠিক আছে? আমরা কি এ সেলের
এ কলামের 2 নাম্বার কি সেলের যে সংখ্যাটা আছে ওটা লিখছি। তারপরে কি দিতে মাঝখানে কি দুটো এভাবে কি হাজার দল ফাঁকা থাকতে পারে, হাজার সংখ্যা থাকতে পারে, ওগুলো আমরা লিখতেছি না, বাট ওগুলো অটোমেটিক এরা রেজাল্ট আমাকে দেখাই দিবে যোগ করে। তারপরে কি লিখবো লাস্টে যে সংখ্যাটা যোগ করতে যাচ্ছে, এখানে ধরেন আরো 1000 সংখ্যা আছে, কল্পনা করে নেন প্রত্যেকটা সেলে কি আরো 1000 সংখ্যা আছে, সবগুলো আমি যোগ করতেছি, বাট সংখ্যা নেব কয়টা, মাত্র দুইটা, ফার্স্ট এবং লাস্ট। ফার্স্ট এবং লাস্ট, ফার্স্ট এবং লাস্ট, মাঝখানে ধরেন আরো 1000টা বাকি আছে, সবগুলো রেজাল্ট আমরা অটোমেটিক পাবো। জিনিসটা কি আরো বেশি ইন্টারেস্টিং না, জিনিসটা কি অনেক ইন্টারেস্টিং না। মাঝখানে 1000 সংখ্যা আমি তুললামই না, ক্যালকুলেটরে লেখা আমরা তুললাম, অটোমেটিক টোটাল রেজাল্ট পাই আমাদের কি ফার্স্টের যে যোগটা ওইটা আর লাস্টের যে যোগটা ওইটা দুটোই ইকুয়াল লিখতে হবে। হ্যাঁ, তাহলে এই সূত্রটার জন্য কি লিখতে হবে, সমান চিহ্ন, সামেশন বা সাম, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি যে কলামে থাকবে সেই যে কলামের যে সেলে থাকবে সেল সংখ্যাটা, তাহলে কি এটা আমরা কি লিখব ডি 2 লিখা। ওই অনুপাতের তিনটা কই পাই? আমি বলছিলাম শিফট প্রেস করে এল এর পাশে ওখানে দুটো সংখ্যা আছে, সেমিকোলন চিহ্ন আছে। ঠিক আছে, একটা সেমিকোলন আছে, একটা স্টু আছে, যখন আপনি শিফট প্রেস করে চাপ দিবেন তাহলে স্টু পাবেন, আর শিফট ছাড়া চাপলে সেটা সেমিকোলন আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন, তাহলে আমরা কি লিখবো এখন বলেন, স্ক্রিনে দেখে বলেন ডি D2 আমাদের ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেটটাকে ক্লোজ করা উচিত না, তাহলে ব্র্যাকেটটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এখন জাস্ট এন্টারে ক্লিক দেন, দেখেন রেজাল্ট আসছে, হ্যাঁ রেজাল্ট আসছে, হ্যাঁ, সিলিং কি বাইরে করতে হবে? ক্লিক জাস্ট এন্টারে ক্লিক দিলে রেজাল্টটা দেখাবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর এন্টার। দেখেন সবাই আসার কথা, সবগুলোর যোগফলে আজ মাঝখানে দুই তিনটা সংখ্যাকে আমি লিখছিলাম, দেখেন আমি কি মাঝখানে সংখ্যাটা লিখছিলাম, স্যার এখানে যদি লক্ষ লক্ষ সংখ্যা থাকে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা থাকলে রেজাল্ট দেবে, আপনার কোনো ভয় নেই, ফার্স্ট আর লাস্ট, বুঝতে পারছেন? যখন আমরা লম্বালম্বি করব তাহলে A2 আর লাস্টে এই সংখ্যা জাস্ট সূত্র প্রয়োগ করে, হ্যাঁ উপরটা আর নিচেরটা আর এখানে লেফটটা আর রাইটটা, লাস্ট পর্যন্ত কি করব, সূত্র প্রয়োগ করব, এন্টার দেব, রেজাল্ট পেয়ে যাব। কত মজা লাগে হিসাব, সূত্রটা ভালো করে লেখেন। আমার সামনে সবার সবজি আপনি দুইটা সংখ্যা হিসাব করে তারপর এটা পেস্ট করে নিচে নামায় দেবেন, একাধিক সংখ্যা থাকতে পারে, আপনি এরকম দুইটা সংখ্যা হিসাব করবেন এখানে, এটা আমাদের এরকম দুইটা মিনিমাম, তারপরে শুধু চেক করতে এগুলো কথা বলছেন। সূত্রটা আমি কি বলছিলাম, প্রথমত সমান চিহ্ন, তারপরে কি সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আপনার সেল নাম্বার, তারপরে কি কলাম এবং কি সেল নাম্বার, সেলটা কততম কলামের কততম জায়গায় আছে আপনার সংখ্যাটা, তারপরে স্টু, তারপরে লাস্ট সংখ্যাটা কততম রো কততম সেল, ওইটা নাম্বারটা লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে রেজাল্ট পেয়ে যাবেন। ফার্স্ট ব্র্যাকেট কোথায় পাবেন, লাস্ট এটা দিতে বলছো, মানে ফার্স্ট দিছে তাহলে লাস্ট দিতে না, একটা ব্র্যাকেট ভুল হলে কি আমাদের অঙ্কের রেজাল্ট দিছে কখনো? আচ্ছা এখন কি করবেন, এন্টারে ক্লিক করে রেজাল্ট আসবে। আপনারা ফার্স্ট ব্র্যাকেট লেখাটা লিখতে ভুল করছেন আর সূত্রটা অথবা কোথাও ভুল করছেন, ওর হাতে কথাগুলো লিখুন। A2 লিখুন, আপনার ছিল A1, আপনি যদি আমার অঙ্ক দেখেন A2 লিখেন তাহলে কি রেজাল্ট দেবে? স্যার এইখানে বলছেন আমি যদি 20 জনের নাম্বারটা লেখা, তাহলে কি আমার সিরিয়ালে 20 পর্যন্ত সব উঠাইতে হবে? না না না, সবগুলোই তো নাম সংখ্যা তো লিখতে হবে, এক্সেল তো জানা না কার সংখ্যা হতো, এই সংখ্যাটা সব লিখতে হবে। মানে আমি 20 পর্যন্ত যদি সবাই টোটাল সংখ্যাটা লিখতে চাই তাহলে সব সংখ্যা আগে উঠাবো। হ্যাঁ উঠে, ঠিক আছে, তারপরে দুটো একটা হিসাব করে তারপরে জাস্ট এভাবে পেস্ট করে চেপে ধরে রাখবেন, সবগুলো অটোমেটিক হয়ে যাবে। ধরেন আপনার তিনজনের হিসাব করলেন, ধরেন এই তিনজনের হিসাবটা আপনি অঙ্কের সাহায্যে সূত্রের সাহায্যে করলেন, করার পরে কি এই রেজাল্টের ধরে এখানে জাস্ট বেশি করে যত দিকে যাবে সবগুলো রেজাল্ট আপনি অটোমেটিক পেয়ে যাবেন। ওইগুলোর যে যোগফলটা ওইটা কি ওইটা আসবে না? না সবগুলো ওগুলো যে হবে সেগুলো আসবে, ওইগুলোই আসবে। হ্যাঁ তাহলে এই সাইডটা আগে করি, এই চারটা করে আপনি প্রুভ করেন।
তাহলে বুঝতে পারছেন? ইভেন আমরা যদি কি রাখি কোন কলামটা কততম সেল আমরা কিন্তু এখানে দেখতে পারি ডাবল ক্লিক দিলে। হয়েছে? ইভেন দেখেন আমরা যে কোনো জায়গায় কিছু সংখ্যা লিখি এটা কততম সেলে কততম কলাম আছে তাহলে কি আপনি এখানে এটা করেন আর এটা করেন রেজাল্ট আসবে এখানে অটোমেটিক রেজাল্ট আসবে আপনি সূত্র বসাবেন এখানে আপনি যেখানে সূত্র রেজাল্ট নামাবেন ওখানে সূত্র লিখবেন এক্সকিউজ মি লিসেন টু মি আপনারা যেখানে রেজাল্ট পেতে চান সেখানে কি সূত্রটা প্রয়োগ করবেন দুই ঘর খালি রাখলে কি দুই ঘরে ওরা কি শূন্য শূন্য কিছু মনে করে নেবে আর শূন্য রাখলে কোনো ভুল হবে না তাহলে কি যোগ অঙ্কে দুইটা পদ্ধতিতে আমরা যোগ করা শিখলাম সেটা ছিল কি অটো সাম আর একটা সূত্রের সাহায্যে কেউ পারেন না বুঝেন না এরকম একটা কোশ্চেন থাকার মনে হয় নাই আছে তাহলে সবাই পেরেছেন আপনি তাহলে বড় অঙ্ক না করে ছোট থেকে একটা গ্রুপ করে দেখেন বাসায় বসে বসে অনেক বড় বড় সূত্র করবেন আগে তো আমি কোনো প্রশ্ন আসে না সূত্র কি বলছিলাম শোনা তারপরে কি সমস্যা এটা কততম সেল কততম এটা কততম সেল আপনার এই কলামে কত সেল কত দ্বিতীয় সেল এই দেখেন তারপরে কি বলছিলাম স্টো কত শিফট ধরে কেলে পাশে কতটা ঠিক আছে স্টো কি সেল তারপরে এটা কি এটা কততম করে ক্লিক আছে দ্বিতীয় আছে কি সিকলামে কত সিকলামে দিতে আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন ফার্স্ট ব্র্যাকেটটা লাস্ট এ পাশে দেন এখন এটা ক্লিক দেন এখানে এটা ক্লিক দেন এটা আছে তারপরে কি ছিল কি সবাইকে সবাই একটু কথা কম বলেন বেশি নয়েজ হয়ে যায় হ্যাঁ সবাইকে বুঝছেন সবাই করতে পারছেন কমপ্লিট আপনাকে প্রথম কি বলছিলাম মিনিমাম কি দুইটা রেজাল্ট বের করেন দুইটা রেজাল্ট বের করে তারপরে এইভাবে জাস্ট টেনে নামাইলে সব রেজাল্ট আসবে বাট আপনি একটা বের করছেন উপরে থেকে দুইটা বের করেন হ্যাঁ তিনটা বের করে তারপরে কি দুই তিনটা বের করে নিচেরটা হ্যাঁ তারপরে কি একটা রেজাল্ট বের করে কখন রেজাল্ট দেয় না এগুলো করা হয় না যে রেজাল্ট দেখাইছে বুঝতে পারছেন দুইটা বের করে তিনটা বের করে তারপরে দুইটা অটোমেটিক আসবে আমাদের মিনিমাম কি আসলে কম করতে মিনিমাম 2 থেকে 3 রেজাল্ট বের করে নিতে হবে ওকে আপনি দুইটা হিসাব প্রায়োরিটি হিসাব করে হাতে হবে কি তারপরে ওই দিলে রেজাল্ট গুলো আর ব্যাকআপ কাছে এখানে আসছে কিন্তু
আসছে একটা করে জাস্ট একটা করে ধরেন একটা করে করে জাস্ট এভাবে প্রেস করে টেনে নিচে নামলে কি সবগুলো রেজাল্ট অটোমেটিক আসবে জাস্ট একটা করে টানবেন একটা প্রথমটা করে জাস্ট নিচে দিকে টেনে নামা সবগুলো রেজাল্ট পেয়ে যাবেন দেখছেন একটা করে টানলে আপনি দেখেন একটা করে জাস্ট প্রেস করবেন জাস্ট প্রথমে এই লাইনে একটা করে এখানে রেজাল্ট পেয়ে এগুলো হিসাব করা হবে এগুলো অটোমেটিক আসবে বুঝতে পারছেন এখন এই উপরেরটা ওগুলোকে নিচে টানবো। হ্যাঁ আপনি উপরেরটা হিসাব ঠিক করছিলেন হ্যাঁ উপরেরটা আপনি এগুলো করা দরকার নাই বুঝছেন হ্যাঁ টেস্ট করা তো বুঝেন এখানে গাড়িতে ধরে জাস্ট টানেন তাহলে স্যার এইগুলোর প্রত্যেকটা রেজাল্ট আসছে বলে হ্যাঁ প্রত্যেকটা রেজাল্ট আসছে দেখেন আপনি না হয় ঘুরে ঘুরে দেখেন আসছে তাহলে স্যার উপর দিয়ে একটা কি দুইটা করে একটা বা দুইটা করে আপনি জাস্ট আর কিন্তু এপাশে সংখ্যাগুলো তো আমাদের বসাতেই হবে। বসে সংখ্যাটা হচ্ছে এক্সেল বুঝতে গিয়ে আপনি কার কাছে করতে যাচ্ছেন সংখ্যা তো আমাদের মানে বসাতেই হবে। হ্যাঁ কাজ এক্সেল করে কি হবে হ্যাঁ মানে চ্যানেল ডিসপ্লেতে কম করতে হবে না আপনি কমে সময় কম করে একটা পেগে দেয়া দিতে না কত করে না তারপরে তো তারপরে এটা এটা আছে এখন যদি এরকম হতো এরকম 10 নম্বর লেখা আছে তাহলে 10 এটা নিচে তাহলে সবগুলো রেজাল্ট অটোমেটিক এসে যেত বুঝতে পারছেন তাহলে আমরা 10 নম্বর করতে হতো না এরকম এক কোটি 1 লক্ষ সংখ্যা টাকা করতে হচ্ছে আপনার বারবার কাজ করতে হতো দেখা যাচ্ছে এটা আমরা সংখ্যা লিখতে হবে এটা এবিসিডি এগুলো কিন্তু হয় না এবিসিডি কি কোন অ্যালফাবেট কি কিন্তু যোগ হয় না অ্যালফাবেট কি কিন্তু যোগ হয় না আমরা হয়তো মনে কি বুঝি a প্লাস b তাই না কি a প্লাস ড্যাশ ড্যাশ এরকম প্লাস দিয়ে লিখি বাট এখানে কিন্তু কি অ্যালফাবেট কি কিন্তু এরা বুঝবে না তাহলে কি আমরা বিয়োগের সূত্র শিখি এক্সকিউজ মি আবার পরে করে নেন সময় হবে না দেখেন বিয়োগের সূত্র আমরা কি শিখলাম এতক্ষণ কি শিখলাম যোগ যোগের ক্ষেত্রে পারফেক্ট এরকম কেউ না আছে কি তাহলে কি সবারই যোগ হয়েছে এখন আমরা কি শিখবো যোগের পরে কি শিখে বিয়োগ তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে কি করব সেম আমি যেভাবে বুঝলাম এরকমই কিছু সংখ্যা লিখে প্রথম সেলে তৃতীয় সেলে বা মাঝখানে যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কি একাধিক সংখ্যা লিখে না দুইটা সংখ্যা লিখে শুধু দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করে অল টাইম কি যোগের বিয়োগের ক্ষেত্রে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করে নাকি একাধিক সংখ্যা থেকে বিয়োগ করে একাধিক সংখ্যা থেকে বিয়োগ করতে গেলে সেটা কিন্তু যোগই করতে হয় একটার সাথে একটা যোগ আর একটার সাথে একটা যোগ মাঝখানে বিয়োগ দ্যাট মিন্স কি দুইটা সংখ্যা থেকে বিয়োগ এই তো হ্যাঁ তাহলে কি আমরা কি করব এখন বিয়োগ করব তাহলে দুটো সংখ্যা লিখে একটা এ কলামে একটা বি কলামে সেটা আপনি যত বড় সংখ্যা লিখেন এখানে আমার কোনো আপত্তি নাই কারণ আমি কষ্ট করে লিখব না আমি কষ্ট করে হিসাব করব না হিসাব করবে কি এক্সেল এর সূত্রে প্রথমটা স্যার বড় লিখতে হবে বা পরেরটা ছোট হবে বিয়োগের ক্ষেত্রে প্রথমটা ছোট হবে না বড় হবে ছোট সংখ্যাকে কি বড় সংখ্যা বাদ যায় তাহলে প্রথম সংখ্যা অবশ্যই কি বড় হবে এই ধরনের তো থাকবে অবশ্যই হ্যাঁ আচ্ছা আপনি একটু লিখেন মানে বি এর সিতে লাগবে তো হ্যাঁ বি আছে আচ্ছা ধরেন কি 10 থেকে 5 লিখছি কোনো সমস্যা নাই ছোট যোগ করেন জাস্ট সূত্র প্রকাশ শিখেছে মেন কথা তারপর আপনি সেটার সঙ্গে বড় লিখতে পারেন ছোট লিখতে পারেন এতে করে না জাস্ট একটা করে নেই সবাই লিখেছেন দুটো সেলে দুটো সংখ্যা লিখতে বলছি শুধু আর কিছু না আপনারা তো আগে থেকে লিখেছেন আচ্ছা লিখছেন মনে হয় কেউ লেখেন না জাস্ট আমি দেখাচ্ছি পরে খাতায় দেখে নেন সূত্রগুলো ফলাফল বের হয়েছে
এখানে দেখেন আমি দুটো সেল লিখলাম, একজনের নাম লিখছিলাম, আগে সাজানো ছিল সেজন্য একজনের নাম ছিল কি করিম, আরেকজনের নাম রহিম। ধরেন কি করিমের কাছে রহিমে কি 300 টাকা রিটার্ন নিতে চাচ্ছে বা সে পায়, তার কাছে কত টাকা থাকবে এরকম একটা অঙ্ক ধরেন। ধরেন একদম ইজি একটা অঙ্ক ধরেন কি এটা করিমের এখানে কত লেখা ছিল আমাদের 500, এটা রহিম 300। দেখো আমরা ধরে নিলাম এই রহিমের কাছ থেকে করিমের কাছ থেকে রহিম কি 300 টাকা নিছে। এখন করিমের কত টাকা আছে একদম কি নার্সারির একটা অঙ্ক করি, কিসের মাধ্যমে করব? এক্সেলের সূত্রের মাধ্যমে। এক্সেলের সূত্রটাকে মনে আছে? তারপরে কি হবে আমাদের প্রথমত কি সমান চিহ্ন, অল টাইম কি সূত্র লেখার সময় কি একটা সমান চিহ্ন। আপনারা একটা সমান চিহ্ন দেন, যদি কেউ খাতায় রাজি করেন দেখেন তাহলে দেখেন একটা সমান চিহ্ন, তারপরে কি ফার্স্ট ব্রেকেট, সাম আসবে না এখানে, কি সাম আসবে? যোগের ক্ষেত্রে সাম আসবে, এখানে কি আসবে? ফার্স্ট ব্রেকেট, তারপরে কি সেলের অ্যাড্রেস, তারপরে সেলের অ্যাড্রেস, ফার্স্ট ব্রেকেট দেন, তারপরে কি করিম কততম সেল আছে? হ্যাঁ ব্রেকেট না, আচ্ছা করিম কততম সেলে আছে? করিম আচ্ছা ব্র্যাকেটটা আপনারা দেন না। করিম কত আছে? এ কত? A2। আপনারা আমাকে বলেন, আমি কিন্তু সেল বুঝি না, আপনারা বুঝাবেন। ধরেন তারপরে কি দিতে হবে? A2, তারপরে কি মাইনাস চিহ্ন। চিহ্নের ক্ষেত্রে এখন কিন্তু চিহ্নগুলো ঠিকই যাবে, যোগের ক্ষেত্রে কি আমরা স্টোর দিছি, বাট অন্যান্য চিহ্নের ক্ষেত্রে কি চিহ্নগুলো এখানে আপনারা স্টোর দেয়া করবেন। ক্লাসে স্টাডি করতে হবে, আর মাইনাসে মাইনাস চিহ্ন, একটা মাইনাস চিহ্ন দিলাম। হ্যাঁ আচ্ছা মাইনাস, তারপরে কি ধরেন রহিম, রহিম কোথায় আছে? B2। আমরা কি ব্র্যাকেটটা কি শেষ দিলাম। এখন কি ইনডাইরেক্ট পেজ দিলে কি কত টাকা থাকে সেটা চলে আসবে। আসছে বোর্ডের দিকে তাকায় দেখেন, স্ক্রিনে তাকায় দেখেন, আসছে আসছে কিনা? এরকম আমাদের ধরেন অনেক হিসাব আছে, স্কুল দিকে জাস্ট মেসেজ তো এটা ধরে আমাদের অনেক সংখ্যায় আছে। এখন কি আমরা একটা একটা বের করব এভাবে খাতার ক্যালকুলেটর তুলে তুলে? অনেক সময় লাগবে বা অনেক কষ্টের সাথে হবে, একটা ভুল হতে পারে বা একটা মিসিং করতে পারে টাইপিং এ। সেক্ষেত্রে কি একটা করে জাস্ট একটা করে অ্যারো কিনা ধরে পেজ করে নিচের দিকে নামায়, সবগুলো হিসেব কি অটোমেটিক হয়ে যাবে। এখন আপনারা একটা কমপ্লিট করেন, একদম ইজি করে দেখাচ্ছি যাতে আপনারা কি বাসায় বসে অনেক বড় বড় কাজ করবেন। জাস্ট আমি সূত্র দেখাচ্ছি শুধু। ভাই আমি বিজি আছি, বারবার ফোন দিচ্ছেন, আমি রিসিভ করতেছি না, বুঝা বসে দেখতে ভুল করছেন স্যার হবে না এমন কোনো কথা না, হতে হবে। নেম লেখা আছে, সূত্র যদি ভুল লিখছেন এখানে কি বলছে? নেম লেখা আছে। আপনারা একটা কলাম নিচে থেকে লিখেন, এখানে বলে নাম হয়, এখানে কি হয়? এখানে কি হয়? নাম হয় কোন সংখ্যা লিখে এক্সেল বদলতে লিখে একটা কিছু সংখ্যা লিখে দুটো সেলে স্টার্ট করে দেখো ব্র্যাকেটটা ক্লোজ করে দেন। আগেরবার তো হইলো, আগেরবার বলতে দিতে পারবে না? না আগেরবার তো ওখানে প্রথম সারিতেই করছিলাম, নাম আসে না। প্রথম কি বল সমান চিহ্ন, তারপরে কি পাঁচ থেকে সরি
তাহলে কি দেব ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে না, ব্র্যাকেট দিলে ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে। তোমরা কি ব্র্যাকেট দিয়ে করছো? ব্র্যাকেট দিয়ে করছো? হ্যাঁ ব্র্যাকেট সামনে কি ব্র্যাকেট দিছো? এই যেরকম সূত্র সেরকম প্রথমে হবে ফার্স্ট ব্র্যাকেট আমরা সেরকম আমাদের নেম আছে শেষে বলে সেকেন্ড ব্র্যাকেট শেষে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট ওই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা হবে হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যদি ফার্স্ট সূত্রতে ফার্স্ট ব্র্যাকেটই হবে আর কি। একটা হচ্ছে সেকেন্ড দিয়ে শিফট শিফটে 9 আর দ্বিতীয় পরে যেটা দেবে ওইটা শিফট শিফটে দিয়ে। হ্যাঁ বুঝছি তো, দিয়েছি তো, কিন্তু তারপরে এন্টার হ্যাঁ এন্টার আমাদের লেখা আছে ফরাক জায়গায় নেই। কেন ওরকম আছে কেন? দেখুন স্যার দ্বিতীয় ইস্যু করার পরে তো নেই আছে, এখানে যখন করছে তখনও নেই আছে। আচ্ছা আপনি হ্যাঁ যান স্যার মাইনাস চিহ্ন দিতে হলে শিফট এই যে এটা শিফট চাপতে হবে না, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিলে তো এইটা এটা আসবে, শিফট চাপতে উপরেরটা যাবে, উপরটা মাইনাস উপরেরটা আমরা ইউজ করি এটা মাইনাস দেখো উপরেরটা দিয়ে দেখেন দেখেন বিয়োগ করতে পারছেন কে আর কে পারেন না। এবার আসছে এটা বলেছে আমি হচ্ছে উপরটা বিয়োগ কিন্তু শিফট ঠিক আছে, তাহলে আপনারা আসলে সবার আগে আপনারা পুরো ট্রাই করেন। আপনারা কি বেরিয়ে নম্বরটা দিচ্ছেন? কোনটা বেরিয়েছে না বলেন? এটা শিফট চাপের ধরে টাইম নেই, এমনি দিলে কোন বারে ভালো লাগে আর আর কিছু না বের আসছে এখন ঠিক আছে আমাদের আসছে আপনাদের কি প্রবলেম? ঠিক আছে, যদি সবারই ঠিক আছে কারো ঠিক আছে কারো ভুল আছে এটা তো কোনো বলতে পারবে না। আপনাদের আসছিল একটা করলেই হবে, একটা করে জাস্ট এখান থেকে ঠিক অ্যারেঞ্জমেন্ট এখান থেকে এখন সিলেক্ট করতে হবে, জাস্ট নিচে যত যাবে সব নিচে আসবে। ছেড়ে দাও, ঠিক আছে আল্লাহ বলে যাবে ভুল করছে আর ভুল তো করে না কিছু বলি না তাহলে কি আমরা কি এখন বের করতে পারবো? আমি কিন্তু বোর্ডে দেখালাম আগে আগে তো অবশ্যই বড় সংখ্যা লিখবেন ঢুকের ক্ষেত্রে সূত্রের মধ্যে বড় সংখ্যা লিখতে হবে।
হ্যাঁ তাই তো বলে দিছি। এলোমেলো করবেন কেন? হ্যাঁ একটা সংখ্যা বেশি হলে এই যে পরিমাণে বেশি যাবে। সবগুলো করতে হবে না, জাস্ট একটা করে করলেই হবে। উপরেটা করে না না, জাস্ট এখানে এই ঘরটা দুটো সিলেক্ট করেন, এটা হ্যাঁ এটা সিলেক্ট করেন, এখানে ধরে ক্লিক করে নিচে থেকে এখানে নামান, এই দেখেন এখন সিলেক্ট হয়ে গেছে আপনার। আর হ্যাঁ এখন জানি নামান, নিচে যত নামান, হ্যাঁ সবগুলো হাজার আসবে আসছে। জাস্ট আমি আপনাকে এতগুলো করতে বলি না, জাস্ট একটা করতে বলছি, জাস্ট সূত্রটা প্রয়োগ করার জন্য। ওটা আছে হয়তো তার এখানে কোনো প্রবলেম থাকতে পারে উইন্ডোজে। তাহলে কি বুঝছেন? হ্যাঁ ব্রেকেট না দিলেও হয়, জাস্ট আমরা যেভাবে সূত্র আছে ওইভাবে লিখবো, কোনো সমস্যা নাই। তাহলে কি আমাদের কি যোগ বিয়োগে কোনো ভুল হবে? যত বড় অঙ্ক থাক, এক্সেল এর মাধ্যমে যত বড় অঙ্ক থাক যোগ বিয়োগ পারবেন সবাই? তাহলে কি এখন আমরা কি করব? গুণ। গুণের ক্ষেত্রে আপনার কি আমি বলছিলাম কি এতগুলো বড় বড় এতগুলো অঙ্ক করা এখন দরকার নেই, কারণ অনেকে পারতেছেন, এটার জন্য অনেক সময় যাচ্ছে আমাদের। তাহলে কি আমরা যেটা বলবো জাস্ট আপনারা ইমপ্লিমেন্ট করে দেখেন পারেন কিনা, তারপরে বাসায় যে আপনি 10টা 15টা অঙ্ক একটার উপর কি করে প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? তাহলে কি করব আমরা? গুণের কি সেম কি একই সূত্র কিন্তু তেমন কঠিন কিছু না, এটা কি সেম বিয়োগের মতো। জাস্ট আমি বলছিলাম এই শুধু কি চেঞ্জ হবে? চিহ্নটা। যোগের ক্ষেত্রে আমরা কি চিহ্ন দিছি, আর এখন শুধু কি যা করতে যাচ্ছি তাই করব। আপনারা এরকম দুইটা সেলে দেখেন কি এ কলামে একটা সংখ্যা লিখেন, বি কলামে একটা সংখ্যা লিখেন, হয়তো নাকি একাধিক সংখ্যা লিখেন, লেখার পরে নিচের দিকে ছোট বড় ইয়েছে। হ্যাঁ হ্যাঁ ধরেন নিচে দুইটা সংখ্যা গুণ করতে যাচ্ছেন, দুইটা সংখ্যাকে গুণ করতে গেলে আপনাকে কি করতে হবে? হ্যাঁ প্রথম আগে কি করতে হবে? আগে ফার্স্ট কি করতে হবে? সমান চিহ্ন দিতে হবে। এট ফার্স্ট সমান চিহ্ন, ব্র্যাকেট দেওয়াটা বেটার, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি দিবেন? যে সংখ্যাটা গুণ করতে চাচ্ছেন সেই সংখ্যাটা কততম সেল আছে, সেলের সংখ্যা, সেল নাম্বারটা। যেমন কি এই যদি 10 নাম্বার সেলে থাকে কি A10, এই যদি 12 থাকে A12, তারপরে কি করবেন? আমরা কিছু বিয়োগের কথা বলছি, গুণের চিহ্ন, তারপর আমরা কি করব? গুণ করব। তারপরে কি আমরা এটা চিহ্নটা দেব, এটা চিহ্ন কি বলেন? এখানে কিন্তু আপনাকে এটা চিহ্ন গুণের মধ্যে ক্রস আকৃতি পাবেন না, একটা স্টার চিহ্ন আছে দেখেন গুণ বাটনে বেসেন এইটার উপর, এটা কি এইটা কি দিতে হবে না শিফট 7 এ হবে, শিফট প্রেস করে শিফট obviously হবে হয় না। তাহলে আপনাদের এটা কি একটা 24% এর কোনো প্রবলেম আছে কম্পিউটারে? যেহেতু গুণ চিহ্ন কোনটা? দেখেন শিফট চেপে ধরে এইটার মধ্যে একটা স্টার চিহ্ন আছে, দেখেছেন? এইটার মধ্যে একটা স্টার চিহ্ন আছে, এটা দেখেন তো আবার এটা আছে আপনাদের সবাই এটা দেখা এইটা সব দেখা, তাহলে আপনি এটা করে দেখছেন এটা আছে, তাহলে একটা প্রবলেমকে আগে থেকে সলভ করতে পারতেছি না, পিসিতে প্রবলেম থাকে কি সেটা থেকে আমরা সলভ করতে পারবো। অনেক পিসিতে প্রবলেম দেখা দিচ্ছে, বুঝতে পারছেন? এখন কিছু কোনো সমস্যা থাকতে পারে, আপনি এটা প্র্যাকটিস করেন, এটা মিলে প্র্যাকটিস করেন, বাট পিছনে তাকাবেন না কেউ কেন, জাস্ট আপনারা যেহেতু আমরা যেটা করে বসছেন আপনারা একজনের কাছ থেকে হেল্প নিতে পারেন, কেউ বুঝতে না বুঝতে, বাট সাবলিমেন্স থেকে একটু লাস্ট লেভেল না এর ভিতরে যেমন না হয়। স্যার গুণের ক্ষেত্রে কি বড় সংখ্যা ছোট সংখ্যা কোনো বিভেদ আছে? এটা কোনো সমস্যা নাই, কারণ 4-5 করে পাশের 4 আগে লিখলেও যা 4 দিয়ে পরে লিখলেও আগে পরে এটা কোনো সমস্যা বলে দিচ্ছে, শুধু বিয়োগের ক্ষেত্রে। তাহলে কি কোনটা আপনারা করে দেখছেন? কি করবেন? কেমন নিচে আসে না, নিচে টান দিলে আসবে তো, না দিলে আসবে কি হবে? সমস্যা নেই, একটু ঘুরিয়ে দিতে আসে কি ভাই? আমার কাছে আসবে। তাহলে কি বুঝতে পারছেন সবাই? সবাই কি গুণটা করতে পারছেন? স্যার আমরা সবাই নিচে বিরক্ত করা
হ্যাঁ করবে কি অবস্থা ওটা সেল রোড আমরা রোড বললে কি হবে আপনি যেখানে আমি কি বলছি প্রত্যেকটার সঙ্গে কি ডানে করা যায় বামে করা যায় উপরে করা যায় নিচেও করা যায় যখন আপনি লিখতে তাহলে a2 লিখতে n3 লিখতে 5 লিখতে 10 লিখতে লাস্ট যায় গুলো হয়ে যাবে স্যার 200 একাধিক সংখ্যা করতে পারবেন যেমন হতো আপনি কি a2 আর a6 গুণ করলে মাঝখানে যে সংখ্যাটা আসছে শুধু হ্যাঁ এই দুটো স্যার শুধু যোগাঙ্ক অটো সাম দিয়ে করা যাবে এছাড়া কোনো আর কোন অটো সাম দিয়ে করতে পারবো না অটো সামের ক্ষেত্রে শুধু যোগাঙ্কটা অটো সাম দিয়ে করতে ভালো লাগে তাই না কিছু লিখতে হয় না জাস্ট অটো সামে ক্লিক দিলে রেজাল্ট দিয়ে দেবে অটো সামটা কিন্তু 2007 এ আছে 3 তে জানি 3 তে সাম দেওয়া আছে 3 তে সাম দেওয়া আছে ওটা এখানে অটো সাম দেওয়া আছে পয়সা আপনাদের দেখেছেন একটা করে তারপরে কি নিচের দিকে কি সেল করতে রোগুলো টেনে নামালে কি সবগুলো হয়ে যাবে তাহলে কি আমরা কি গুণ করতে পেরেছি গুণ করতে পেরেছি সেম ভাগ করে পার্থক্যটা কি শুধু ভাগ চিহ্নটা এখানে ছোট বড় স্যার এখানে কি ছোট বড় লিখতে হবে না যে নিয়ম ভাগের ক্ষেত্রে কি ছোটটা বড়টা ভাগ করে কেউ না বড়টাকে ছোট দেয় আর যদি ছোট করে দশমিক আসবে ভাগ করে দেখেন উভয়টা ভাগ করে দেখেন আপনারা আগে বড় সংখ্যা ছোট রাখো ছোটটাকে বড় রাখো দেখেন ওই দশমিক সংখ্যা হিসেবে ভাগ চিহ্ন একটু খুঁজে হ্যাঁ ভাগ করে দেখেন আমি বলছি গল্পের দুইটা আপনারা ভুল করছেন তো কোথাও ভুল করছেন আসছে তাহলে ভাগ কোথায় বলেন ভাগটা কোথায় প্রশ্ন দেখছেন না সেটা কি করতে হবে শিফট চেপে ধরে যেমন আমরা সমীকরণ কি করতে পেকে নিচে কি নিচে থাকলে অটোমেটিক আসবে হ্যাঁ তারপর থাকে না প্রশ্ন দেখছেন না দিতে গেলে কি আপনাকে প্রশ্ন দেখছেন না দিতে গেলে শিফট চাপতে হবে প্রশ্নবোধক চিহ্ন এখানে ক্লিক দেন হ্যাঁ এটাই ভাগ চিহ্ন শিফট করতে হবে না শিফট করলে প্রশ্নবোধক চিহ্ন আসবে না না শিফট প্রেস করতে হবে না শিফট প্রেস করলে প্রশ্নবোধক চিহ্ন আসবে অন্যান্য সময় শিফট চাপতে চাপতে আপনাদের অবস্থা হয়ে গেছে এখনও প্রশ্ন শিফট চাপেন না পেরেছেন সবাই সূত্রটা কি বুঝলাম একই সূত্র চিহ্নটা কি সমান চিহ্ন হ্যাঁ সমান চিহ্ন থাকবে পাঁচ ব্রেকেট থাকবে সংখ্যা ছোট সংখ্যা বড় সংখ্যা এইভাবে থাকবে মাঝখানে শুধু ভাগের গুণের ক্ষেত্রে ভাগ চিহ্নটা হয়ে যাবে ভাগ চিহ্নটা দেখে শিফট চিহ্নের সাথে এখানে ওই কোশ্চেন মার্ক এখানে কোশ্চেন মার্কটা যেখানে আছে প্রশ্নবোধক চিহ্নটা ওটাই ভাগ চিহ্ন ওটাই যেটা প্রশ্নবোধক একবার বলে দিয়েছিল ব্র্যাকেটটা দিতে কি কষ্ট লাগে ব্র্যাকেটটা দেওয়া বেটা শুধু আছে ছিল তাহলে কি আমি বলছি আমি সূত্রটা মতো ব্র্যাকেট দেওয়া নাই সূত্র ঠিক আছে কোন ক্ষেত্রে ভুল হতে পারে ধরে আপনি ব্র্যাকেট দিলে কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই অবশ্যই আসবে দেখেন দিলে চলে যাবে নিয়ম ডিরেক্টর পর্যন্ত নেই আমরা কি করব এটাকে ভাগ করতে চাচ্ছি তারপর এটা কি আপনারা দেখেন যে শূন্যটা এই শূন্য লিখছেন এটা 200 মানে এটা শূন্য না
এটা শূন্য লেখেন আপনি উল্লেখছেন A কেমনে রেজাল্ট দেবে আপনাকে শূন্য আর ওইটা আমি বাবু করবে কি বেকনটা শূন্য করতে হবে এখন আপনি দুইটা সংখ্যা লিখছেন 4 6 শূন্য দিলে কত পড়ো এটা শূন্য দিলে কত সে ভাগ করতে হবে আমি লিখছেন আপনারা আশা দিন আমাকে এখন সূত্র প্রয়োগ করে ভাগছেন এখন ঠিক আছে আপনাদের এখানে কোনো বুঝতে এখানে কি প্রয়োগ করে দেখেন আপনাদের এখানে খাত না এসে কথা বলছে অনেক মজা লাগলো আপনাদের এখন করে দেখেন করবেন না বাচ্চা না আসবে না কেন কুশল মারতে দেখেন কুশল মারতে আছে আপনার এই যে কুশল মারতে আছে শিফট করতে হবে কেন শিফট করতে তো বাচ্চা না আসবে সবসময় শিফট করতে অভ্যস্ত হয়ে গেছে আচ্ছা একা দিলাম না হ্যাঁ বাচ্চা না ওটা কি শিফট করতে না বাচ্চা তো এই পাশে কুশল মারবে এটা যেটা বাচ্চা তারপরে কি বি না ওই যে প্রথম দিকে নাম দিলি দশটা তো একটা ছোট একটা বড় থাকবে না আমি তো পার্সেন্টেজ এখন আপনাকে বলি না যতটুকু বলছি এটুকু তো আসে তারপরে পরে সমাধান দেখেন যতটুকু বলছি এটুকুতে কারো প্রবলেম আছে এদিকে দেখা যতটুকু বলছি সবাই তো কমপ্লিট করছেন দর্শক আপনি ভাইটা থেকে হ্যাঁ এটা কত আছে এই থিওরি কেন এর কত সেল আছে তাহলে এই 6 অফ এর রিলেটেড কি কাজ আমরা করে সেল ডেটা শিখাই নাই বললে তো আর এখানে রেজাল্ট আসবে না লিখতে হবে এটা কারেক্ট তারপরে কি বাচ্চা মজা হ্যাঁ বাচ্চা মজা কি আমি তো বলছি দশমিক ফলাফল আসবে এটা তুমি দেখা বিষয় আর আপনাকে সূত্র লিখবে সূত্র অনুযায়ী আপনি যা রেজাল্ট পান সেই রেজাল্ট দেবেন তাহলে কি আমরা কি আর কারো কি ভাগ করতে সমস্যা হবে না যোগ বিয়োগ গুণ ভাগ কারো প্রবলেম আছে যোগ বিয়োগ গুণ ভাগ নিঃসন্দেহ পেরেছেন এবার হয়েছে যাক আমরা কিন্তু তার পরবর্তী সেশনে চলে যাচ্ছি না পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এটা কমপ্লিট খুব দ্রুত করে একটু দুইটা একই ভাবে হবে তারপরে করে দিয়ে এখন ধরে করে তারপরে এটা হারিয়ে যাবে না লেখা আছে লিখেন না খাতায় লিখেন না খাতায় লিখেন না মাথায় না বেশ সিলেক্ট করে না না মাত্র আচ্ছা তাহলে কি এখন আমরা কি পার্সেন্টেজে প্রদান হতে পারে না দেখেন পার্সেন্টেজে প্রদান হতে পারে কি না হতে পারে না আপনি একটা দোকানে গেছেন ঠিক আছে অথবা বইয়ের লাইব্রেরিতে গেছেন বই কেনার জন্য বই লাইব্রেরিতে যে বই কিনেছেন দোকানদারের বইয়ের বিল হচ্ছে কত 3000 টাকা ধরেন কি 3000 টাকা বই কিনেছেন ইভেন কি বইয়ের মধ্যে কিন্তু কমিশন মাস থাকে না 30% থাকতে পারে 27% 25% বা 20% সর্বোচ্চ 30% দেয় 30% কমই দেয় কিন্তু 25 থেকে 27% দেয় লোক হয়ে যায় পরিচিত থাকলে কি 27% না থাকলে কি 20% এই তো তাহলে কি এই ধরনের অঙ্ক কি আপনার করা প্রয়োজন হতে পারে না অঙ্কের ক্ষেত্রে তাহলে কি এটা করবেন কিভাবে শতকরা হিসেবে যেটা কি শতকরা বেস করবেন তারপর কি আচ্ছা অবশ্যই দেখাবো
না এভারেজ তো গড়ের গড়ের সূত্র, এভারেজ মানে কি গড়ের সূত্র। আচ্ছা দেখেন আমি বোর্ডের দিকে, আপনারা কি কিসের দিকে তাকান? লুক এট দ্য কি স্ক্রিন। ধরেন কি এখানে 5,000 টাকার পণ্য কিনলো, কে কিনছে? করিম কিনছে রহিমের কাছ থেকে। ধরলাম করিম রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য কিনছে, সে তাকে কত পার্সেন্ট কমিশন দিতে চাচ্ছে? 10%, বা ধরলাম 20% কমিশন দিতে যাচ্ছে, বা 30% কমিশন দিতে যাচ্ছে, বা 25%, সেটা আমরা পার্সেন্টটা যা ধরে নেই, পার্সেন্টটা আসলে আমরা তার কষ্ট করে করি না, করে কি কম্পিউটার, ছোট লিখি আর বড় লিখি, এটা কোনো সমস্যা। ধরেন এটা কি 100 টাকার পণ্য কিনছে, আরো সুবিধার হিসাব দিলাম তাই না? 100 টাকার পণ্য কিনছে, কত পার্সেন্ট দেওয়ার কথা? কত পার্সেন্ট? ধরেন 10%, 10 হওয়ার কথা। করিম রহিমের কাছ থেকে পণ্য কিনলো, এখানে ধরলাম আমরা কি কত টাকা রিটার্ন পাবো এগুলো লিখলাম, আর কি বাংলায় লিখলাম আর ইংলিশে লিখলাম, জাস্ট এমনি বোঝানোর স্বার্থের জন্য। রেজাল্ট আসবে সেটা কিভাবে আসার কথা? একটা সমান চিহ্ন, প্রথম কি সমান চিহ্ন, হ্যাঁ এটা টোটালি করতে বোঝানোর জন্য আমি বোঝাতে চাচ্ছি, জাস্ট এখানে নামাতে যাচ্ছি, আমরা রেজাল্টটা লিখতে চাচ্ছি। তারপরে কি হবে? সেই সংখ্যাটা ব্র্যাকেট দিতে হবে 100, এটা কততম সেলের সংখ্যা লিখতে হবে না, তাহলে কি ব্র্যাকেট লাগবে? আচ্ছা ব্র্যাকেট অল টাইম কি ব্র্যাকেট দিতে ক্ষতি না, ব্র্যাকেট দিলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, ব্র্যাকেট দিলে কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। অনেকের ক্ষেত্রে কি দেখছেন যোগ অঙ্কের ক্ষেত্রে ব্র্যাকেট ছাড়া হয়েছে, যোগ অঙ্কের ক্ষেত্রে ব্র্যাকেট ছাড়া হয়েছে, বিয়োগ অঙ্কে হয়েছে, বাট যখন ব্র্যাকেটটাই হয় না। দ্যাটস আমি বলছি কি ব্র্যাকেট দিবেন, এটা সূত্রের মধ্যে আছে, দ্যাটস কি আপনার ভুল হওয়ার পসিবিলিটি নেই। যদি আপনি রাইট করে টাইপ করেন, টাইপে ভুল করেন তাহলে তার কিছু করার থাকে না কারো। তাহলে কি এখানে 100 লেখার দরকার আছে? 100 লেখার দরকার আছে? আমরা কখনোই সংখ্যা লিখি? আমরা কিন্তু কখনোই সংখ্যা লিখি না, শুধু কি সেল নাম্বারটা উল্লেখ করি। এটা 100 কততম সেল আছে? তো সংখ্যা কি বসাবো? এ 2, তারপরে কি কি চিহ্ন দাও? পার্সেন্টেজ আছে? হ্যাঁ তারপরে কি আসবে দেখেন গুণ চিহ্ন, তারপরে কি হ্যাঁ কত সেল আছে, তারপরে পার্সেন্টেজ, আগে গুণ দিতে হবে। হ্যাঁ আগে দেখেন কত, দেখেন সুন্দর করে দেওয়া দিচ্ছে, সূত্রটাও আপনারা দেখেন নাই। যে সংখ্যাটি পার্সেন্টেজ বের করবে ওই সংখ্যা, যে সংখ্যাটা পার্সেন্টেজ বের করবে কত সংখ্যা ওই সংখ্যা, হ্যাঁ যত পার্সেন্টেজ মানে কি 10% থাকলে 10%, তারপর কি এন্টার দিলেই হয়ে যাবে। যে সংখ্যা পাস করতে বের করবেন ওই সংখ্যা 100 লিখবেন 10, ভাইয়া আমি বলে দেব। হ্যাঁ কি যে সংখ্যাটি 10% বের করব যেহেতু এখানে কি 10% দিতে হবে নাকি b2 দিয়ে পার্সেন্টেজ হ্যাঁ বিটুল দিকে ওখানটা যেটা আপনি লিখছেন ওই সেলে যেটা লিখছেন দেখেন ওই সেলে তো আপনি লিখছেন বিটা কত, হ্যাঁ তাহলে B2 দিলেই B2 দিলেই হয়ে যাবে। B2 তারপর পার্সেন্টেজ তারপর ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ B2 পার্সেন্টেজ ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা পার্সেন্টেজ লেখেন, সমস্যা নাই। দেখেন আমরা কি তাহলে এখানে কি হবে, একটা কি চিহ্ন হবে, গুণ চিহ্ন নাকি একটা গুণ চিহ্ন, তারপরে কি লিখবো কত পার্সেন্ট, কত পার্সেন্ট দিতে চাচ্ছি, ধরেন 10%, তারপরে এন্টার দিলেই হয়ে গেল। আচ্ছা দাঁড়ান আমরা গুণ হয়ে গেছে, দেখ তাহলে কি এটা আমাদের কততম সেলে ছিল A2, আর অঙ্ক করার সময় কি অল টাইম কি শুরুতে কি লিখবেন সমান চিহ্ন, আগে অল টাইম কি সমান চিহ্ন, তারপরে কি ফার্স্ট ব্রেকেট, তারপরে কি
A2 তারপরে কি চিহ্ন গুণ চিহ্ন B2 এর জায়গায় এখানে যদি আপনি সংখ্যাও লেখেন তাও কিন্তু আসবে 10% লিখলেও আসবে ধরুন আমরা কি 10 লিখলাম এখন কি পার্সেন্ট চিহ্নটা দিতে হবে পার্সেন্ট চিহ্নটা এটা ব্র্যাকেটে আগে দিবেন না পরে দিবেন ব্র্যাকেটের পরে দিতে হবে যদি ব্র্যাকেট দেন এই জন্য আমি কোশ্চেন করছি সেই জন্য আমি কোশ্চেনটা করছি ব্র্যাকেট দিলে ব্র্যাকেটের এখানে ব্র্যাকেট ছাড়াও অঙ্কটা আসতো হ্যাঁ আসলে এখানে আমি বলছি সূত্রটা যদি আপনি ব্র্যাকেট দেন যদি আপনি ব্র্যাকেট দিতে চান তাহলে কি ব্র্যাকেটের পরে পার্সেন্টেজ দিবেন সূত্র অনুযায়ী আগে দিলেও ভুল হবে না বাট না দেওয়াটাই বেটার আমি বলছিলাম কি কখনো একটা সূত্র কি বিভিন্নভাবে লিখতে যখন ব্র্যাকেট ছাড়াও দিলে কিছু কিছু সূত্রে কি রেজাল্ট আসছে কিছু কিছু সূত্রে ব্র্যাকেট ছাড়াও কিন্তু রেজাল্ট পাইছে কিছু কিছু ক্ষেত্রে কি ব্র্যাকেট ছাড়া রেজাল্ট আসে নাই এখন কি আমরা কি দেব পার্সেন্টেজ চিহ্নটা দেন এন্টার দেন রেজাল্ট আসছে তাহলে সূত্রটা বুঝতে পারছেন তাহলে আমাদের সূত্রটা কি লিখছিলাম মনে আছে দেখেন এখানে ক্লিক দিলে কিন্তু সূত্রও দেখাই দিচ্ছে আপনাকে আমি কি লিখছি সূত্রটাও কিন্তু আপনাকে দেখাই দিচ্ছে ফাংশনে যায় দেখেন ফাংশনের মধ্যে দেখেন সূত্রটাও চলে গেছে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ফাংশনের দিকে ক্লিক করেন এফএক্স এর মধ্যে ক্লিক করেন আমি কি লিখেছিলাম দেখেন সূত্রটা দেওয়া আছে সমান ব্র্যাকেট a2 গুণ b2 পার্সেন্টেজ এর ব্র্যাকেট ক্লোজ করুন হ্যাঁ তারপর আপনারা আবার এখন সবাই করেন প্র্যাকটিক্যাল স্যার পার্সেন্টেজ চিহ্নটা তো ভিতরে দিলেও হয় বাইরে দিলেও হয় আমি কোথায় দিতে বলছি হয় না স্যার আমি বাইরে দিতে বলছি বাট আমি যে সূত্র বলছি সেটা করে এখানে যে সূত্র প্রয়োগ করছি আপনি সেই সূত্রটা লেখেন আমি যা বলছি তাই করেন আমি ব্র্যাকেট নিয়ে করছি আমি যা লিখছি সূত্রটা সুন্দর করে দেওয়া আছে দেখেন এফএক্স এর মধ্যে লেখা আছে ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজটা কি ব্র্যাকেটের ভিতরে দেই না বাইরে দিছি ব্র্যাকেটের বাইরে বুঝতে পারছেন ভিতরে দিলেও কিন্তু রেজাল্ট আসবে বাট অনেক ক্ষেত্রে কি ভুল হওয়ার পসিবিলিটি থেকে যাবে আপনার আমার ইন্টারেস্ট হচ্ছে না তাহলে কি সবাই করতে পারছেন সবাই সবার হয়েছে আবার করতেছেন আমার করা আরো ভালো তৃতীয়বার করে আরো ভালো এটা কি একই নিয়ম দুইটা করে নিচেগুলো টানলে হ্যাঁ একই নিয়ম সেম দুইটা করে তারপরে যতগুলো নিচে নেমে নামবে সবগুলো রেজাল্ট পেয়ে যাবেন আপনার হয়েছে তাহলে কি আমরা একটা করে রেজাল্ট যদি নিচের দিকে টেনে নামাই সবগুলো রেজাল্টই পেয়ে যাব কি লিখতেছে এই কি কোন অ্যালফাবেট কি এখানে এক্সেল কিন্তু অ্যালফাবেট কি কোনো যোগবিয়োগ হবে না কোন অ্যালফাবেট সংখ্যার কি যোগবিয়োগ হয় আপনাকে কি অবশ্যই সেটা